আই এম ইয়েট টু, আই এম ইয়েট টু এরপরে যেই কাজটা এখনও করিনি তার যে প্রেজেন্ট রূপটা রয়েছে সেটা শুধু এখানে বলবো তাহলেই হবে। যত ভার্বের প্রেজেন্ট রূপ বলবো ততই সেন্টেন্স হয়ে যাবে। এখানে সাবজেক্ট অনুযায়ী হতে পারে অ্যাম ইজ আর, ওকে। তারপর সবার সাথে কি ইয়েট টু, আই এম ইয়েট টু ডু, আমি এখনও করিনি। আই এম ইয়েট টু গো, আমি এখনও যাইনি। আই এম ইয়েট টু রিড, আমি এখনও পড়িনি। এভাবে যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে শুধু ডু এর পরিবর্তে বলবো তাহলেই হবে। আর যখন বলবো যে আমি কোনো একটি কাজ করতে ইচ্ছুক, আমি কোনো একটি কাজ করতে ইচ্ছুক, আমি করতে ইচ্ছুক, পড়তে ইচ্ছুক, যাইতে ইচ্ছুক, তখন বলবো আই অ্যাম উইলিং টু, আমি কোনো একটি কাজ করতে ইচ্ছুক। এখানে অ্যামিজার থেকে যে কোনো একজন আসতে পারে সাবজেক্ট অনুযায়ী, দুটি সেন্টেন্সে একই, ওকে। তারপর এখানে টু এর পরে ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো তাহলে হবে। এখন যদি বলি আমি খেলতে ইচ্ছুক, আই অ্যাম উইলিং টু প্লে, আমি খেলতে ইচ্ছুক। আমি যেতে ইচ্ছুক, আই এম উইলিং টু গো। আমি পড়তে ইচ্ছুক, আই এম উইলিং টু রিড। আমি খাইতে ইচ্ছুক, আই এম উইলিং টু ইট। এভাবে যদি বলতে পারি তাহলে কিন্তু ইংলিশটা বলতে পারবো। শুধু এখানে টু এর পরে ভার্বের প্রেজেন্ট রূপগুলি বলবো তাহলে হবে। যখনই কাউকে জিজ্ঞাসা করব তুমি কি যাবে, তুমি কি খাবে, তুমি কি পড়বে, তুমি কি লিখবে, শুরুতে বলবো কি উইল ইউ, উইল ইউ গো, তুমি কি যাবে, উইল ইউ ইট, তুমি কি খাবে, উইল ইউ ডু, তুমি কি করবে, সহজে বলতে পারবো। উইল ইউ এরপরে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা শুধু বলবো তাহলে হবে, ওকে। আর যখন কাউকে জিজ্ঞাসা করব যে তুমি কি যাও, তুমি কি খাও, তুমি কি করো, তুমি কি লেখো, সেই ক্ষেত্রে এখানে উইলের পরিবর্তে শুধু বলবো ডু তাহলে হবে। ডু ইউ গো, তুমি কি যাও, ডু ইউ ইট, তুমি কি খাও, ডু ইউ ডু, তুমি কি করো, ওকে। খুব সহজ কিন্তু। আর যখন কাউকে জিজ্ঞাসা করব যে তুমি কি গিয়েছিলে, তুমি কি খেয়েছিলে, তুমি কি করেছিলে, তখন এখানে উইল ডু এর পরিবর্তে বলবো শুধু ডিড তাহলেই হবে। ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে, ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে, ডিড ইউ ডু, তুমি কি করেছিলে, খুব সহজে কিন্তু বলতে পারবো। উইল ইউ, তুমি কি করবে কোনো একটি কাজ, ডু ইউ, তুমি কি কোনো একটি কাজ করো, ডিড ইউ, তুমি কি কোনো একটি কাজ করেছিলে। যখন এই ধরনের প্রশ্ন করব এটুকু শুরুতে বলবো, তারপরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলে এই ধরনের কথাগুলি আজকের পর থেকে সহজ ইংলিশে বলতে পারবো, ওকে। আই ইট, আমি খাই। আই ডু, আমি করি। আই প্লে, আমি খেলি। আই ডু, আমি করি। আই ইট, আমি খাই। আই প্লে, আমি খেলি। এখন যদি বলি আমি খাইব, আমি করব, আমি খেলবো, সেই ক্ষেত্রে বলবো আই উইল ইট, আমি খাইব। আই উইল ডু, আমি করব। আই উইল প্লে, আমি খেলবো। আই ইট, আমি খাই। আই উইল ইট, আমি খাইব। আই ডু, আমি করি। আই উইল ডু, আমি করব। আই প্লে, আমি খেলি। আই উইল প্লে, আমি খেলব। যদি প্রশ্ন করি আমি কি খাই, আমি কি করি, আমি কি খেলি, সেই ক্ষেত্রে এখানে বলবো ডু তাহলেই হবে। ডু আই ইট, আমি কি খাই। ডু আই ডু, আমি কি করি। ডু আই প্লে, আমি কি খেলি। যদি এখানে প্রশ্ন করি আমি কি খাইব, আমি কি করব, আমি কি খেলবো, সেই ক্ষেত্রে উইলটাকে সামনে নিয়ে আসবো তাহলেই হবে। উইল আই ইট, আমি কি খাইব। উইল আই ডু, আমি কি করব। উইল আই প্লে, আমি কি খেলবো। সহজে কিন্তু প্রশ্নটা করতে পারতেছি। এই দুটি সেন্টেন্স যদি ফলো করতে পারি তাহলে আশা করি আজকের পর থেকে অনেক অনেক বাংলা কথা সহজে